নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আজ ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে মনের কিছু কথা আর খুব দরকারি কিছু ফেসবুক টিপস শেয়ার করি। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের দিনটা শুরু হয় ঘরের শত কাজের চাপ দিয়ে। কিন্তু এই ব্যস্ততার মাঝেও যখন আপনাদের ভালোবাসা পাই, তখন সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, দিদি ভাই নতুন প্রোফাইলের কাজ শুরু করেছি কিন্তু ভিডিওর ভিউ পাচ্ছি না কেন? আজ বাড়ির কাজ করতে করতেই আপনাদের সেই সমস্যার সমাধান দেব। দেখুন, রান্নায় যেমন মশলা ঠিক না হলে স্বাদ হয় না, তেমনি ফেসবুকেও কিছু সেটিং ঠিক থাকা খুব জরুরি। আপনার প্রোফাইলটি যদি প্রফেশনাল মোডে না থাকে, তবে আজই তা অন করে নিন। আর ভিডিওর শুরুটা করবেন খুব আকর্ষণীয় ভাবে। প্রথম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যেই দর্শকদের বুঝিয়ে দিতে হবে ভিডিওটিতে কি আছে। ঠিক আছে? আপনার এই ভিডিওটি যদি খুব সাধারণ ঘরোয়া কাজেরও হয়, তবুও সুন্দর ভয়েস ওভার দিলে মানুষ তা মন দিয়ে শুনবে। আরেকটি বড় ভুল আমরা করি, তা হলো নিয়মিত পোস্ট না করা। সপ্তাহে একদিন ভিডিও দিয়ে বাকি দিন বসে থাকলে কিন্তু একদমই চলবে না। আপনাকে প্রতিদিন অন্তত একটি করে রিল ভিডিও পোস্ট করতে হবে, আর ফটো কিন্তু তার সাথে পোস্ট করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে, স্টোরি পোস্ট করতে হবে, এগুলো কিন্তু করতে হবে। ফেসবুকের অ্যালগোরিদম নিয়মিত কাজ করা মানুষদের বেশি গুরুত্ব দেয় কিন্তু ফেসবুক। আর যারা আপনার ভিডিওতে কমেন্ট করছেন, কাজের ফাঁকে ফাঁকে হলেও তাদের একটু রিপ্লাই দেবেন, লাভ রিয়েক্ট দেবেন। এতে অডিয়েন্সের সাথে সম্পর্কটা দৃঢ় হবে। অনেকেই অন্যের মিউজিক বা ভিডিওর অংশ ব্যবহার করেন। আমার মতে বলে এটা একদমই করবেন না, এটা না করাই ভালো, কারণ মিউজিক ভিডিও দিলে কপিরাইটের সমস্যা থাকে। আমি যেমন নিজের হাতে রান্না করছি আর নিজের গলায় কথা বলছি, ফেসবুক কিন্তু এই ধরনের অরিজিনালি কন্টেন্ট সব থেকে বেশি পছন্দ করে। এতে আপনার প্রোফাইল বা পেজে দ্রুত মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই অন্যের ভিডিও কপি না করে